সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি অষ্টম শ্রেণী গণিত বইয়ের তথ্য বুঝে সিদ্ধান্ত নিই এই অধ্যায়ের অনুসরণী 1 নম্বর অঙ্কের সমাধান করব। অর্থাৎ পূর্বে আমরা এই অঙ্কগুলো পরিসংখ্যান বা তথ্য উপাত্তের মধ্যে করেছিলাম। তো প্রথমে দেখি এখানে ডাকে কি বলা আছে অষ্টম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটার ছকে দেওয়া আছে, নিচের প্রশ্নগুলো সমাধান করো। অর্থাৎ এখানে কয়েকজন শিক্ষার্থীর উচ্চতার সেন্টিমিটারটা দেওয়া আছে, এখান থেকে বের করতে হচ্ছে উপাত্তগুলোর মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। আমরা জানি উপাত্ত সাজাতে হচ্ছে দুই নিয়মে, একটা হচ্ছে ঊর্ধ্বক্রম, একটা হচ্ছে অধক্রম। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়, আর অধক্রম হচ্ছে বড় থেকে ছোট। তাহলে দুইটা নিয়ম এখানে বলছে সাজানোর জন্য। পরে বলছে শিক্ষার্থী গড় উচ্চতা নির্ণয় করো। আসলে গড় নির্ণয়ের সূত্র হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে রাশিগুলোর সংখ্যা। তো আমরা দেখি কি নিয়মে করতে পারি। তাহলে প্রথমে আগে খাতায় এখানে লিখে নেব যে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। প্রথমে 1 নম্বর দিয়ে আমরা লিখতে পারি উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম সাজি। তাহলে ঊর্ধ্বক্রম হচ্ছে ছোট থেকে আস্তে আস্তে বড়। তাহলে এখান থেকে আমরা ছোট থেকে আস্তে আস্তে বড় সাজানোর জন্য প্রথমে আগে দেখবো চার্টের মধ্যে ছোটর মধ্যে প্রথমে আছে 90, এখানে আছে হচ্ছে একবার, তারপরে আছে হচ্ছে এখানে আছে একবার, দুইবার। ঠিক আছে, তাহলে 90 আছে হচ্ছে দুইবার, তাহলে 90 লিখবো হচ্ছে দুইবার। যেটা দুইবার থাকবে এটা দুইবারে লিখবো, কমা দিয়ে লিখবো। 90 এর পরে সংখ্যা হচ্ছে 97 আছে হচ্ছে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার। তাহলে 97 লিখবো হচ্ছে 6 বার। 1 2 3 4 5 6। এবার 97 পরে যে সংখ্যাটা আছে এটা হচ্ছে 110 হচ্ছে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 6 বার, 7 বার, 8 বার। তাহলে 110 লিখবো হচ্ছে 8 বার। 110 তিনবার, লেখা হচ্ছে 4 বার, তারপর হচ্ছে 5 বার, 6 বার, 7 বার, 8 বার। এবার দেখবো হচ্ছে 125, এখানে আছে একবার, দুইবার, তিনবার, চারবার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার, 10 বার, 11 বার, 12 বার। টোটাল আছে 12 বার। তাহলে 125 লিখতে হবে হচ্ছে 12 বার। যেটা একের অধিকবার থাকবে একের অধিকবারে লিখতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ঠিক আছে, এরপরে দেখব হচ্ছে 134, একবার, দুইবার, তিনবার, চারবার, 5 বার, 6 বার, 7 বার। ঠিক আছে, তাহলে এখন আসা হচ্ছে 134 আছে 7 বার। 1 2 3 4 5 6 7। তাহলে 134 সংখ্যাটা হচ্ছে 7 বার। ঠিক আছে, তারপরে দেখবো হচ্ছে 140, একবার, দুইবার, তিনবার। তাহলে 140 আছে 3 বার। 1 2 3। এরপরে দেখবো হচ্ছে 148, এটা হচ্ছে সর্বোচ্চ সংখ্যা। 148 এখানে আছে পরপর দুইবার। তাহলে একবার লিখবো 148, আরেকবার লিখবো 148। এটা হচ্ছে কি মানের ঊর্ধ্বক্রম, মানে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজানো। যেহেতু আমাকে ক নম্বরে বলা আছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও।
তো খ নম্বরে বলা হচ্ছে মানের অধক্রমে সাজাও। তাহলে আবার আমরা এখানে খ নম্বর দিয়ে লিখব উপাত্তগুলোকে মানের অধক্রম অনুসারে সাজিয়ে। অধক্রম অনুসারে সাজিয়ে। এখন অধক্রম অনুসারে সাজাবো মানে কি, বড় থেকে আস্তে আস্তে ছোট, যেগুলো ধারাবাহিকভাবে লিখছিলাম এখন ধারাবাহিকভাবে আস্তে আস্তে এখান থেকে স্টার্ট করে এখানে যাব। তাহলে প্রথমে লিখতে থাকি 148 ছিল হচ্ছে 2 বার, তারপর সে 140 ছিল 3 বার, তারপর হচ্ছে 134 ছিল 7 বার, যদি 7 বার। তো এরপর হচ্ছে 125 ছিল হচ্ছে 8 বার, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, 9 10 11 12, ঠিক আছে, 125 হচ্ছে টোটাল 12 বার, ঠিক আছে। তারপর হচ্ছে 110 হচ্ছে 8 বার, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। 110 হচ্ছে 8 বার, তারপর হচ্ছে 97 আছে 6 বার, 1 2 3 4 5 6 বার, ঠিক আছে। আর 90 আছে 2 বার। তারপরে দুইটা কাজই করলাম, এটা হচ্ছে কি মানে ঊর্ধ্বক্রমে সাজাইলাম, এটা কি মানে অধক্রমে সাজাইলাম। এবার যাব হচ্ছে গ নম্বরে। গ নম্বরে কি বলা আছে আমরা যদি দেখি, গ নম্বর বলছে শিক্ষার্থীর গড় উচ্চতা নির্ণয় করো। তাহলে গড় উচ্চতা নির্ণয় করার জন্য আমরা সূত্র দিয়ে করে ফেলবো যে সামেশন fi xi বাই n, যেখানে xi হচ্ছে উচ্চতা আর fi হচ্ছে কি শিক্ষার্থীর সংখ্যা। তাহলে আমরা প্রথমে এখানে একটা গড় করব গ নম্বরের জন্য। দেখব গড় উচ্চতা নির্ণয়ের সারণী তৈরি। প্রথমে দেওয়া থাকবে হচ্ছে উচ্চতা, যেটাকে বলা হবে হচ্ছে কি xi। এটা হচ্ছে xi। এরপরে থাকবে হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা, যেটাকে বলা হচ্ছে fi। এটাকে বলা হচ্ছে fi। আর এরপরে করে হচ্ছে fi xi। প্রথমে আমরা স্টার্ট করব উচ্চতা। প্রথমে দেখব 90 উচ্চতা। 90 উচ্চতা ছিল হচ্ছে 2 জন, এবং 97 উচ্চতায় 6 জন, 110 সেন্টিমিটার উচ্চতায় 8 জন, তারপর হচ্ছে 125 12 জন, 134 উচ্চতা ছিল হচ্ছে 7 জন, তারপর হচ্ছে 140 3 জন, 148 উচ্চতা হচ্ছে 2 জন। এবার আমরা গুণ করব fi xi। 90 দুগুণ হচ্ছে 180, 97 সাথে 6 গুণ করব 582, 110 এর সাথে যদি 8 গুণ করি তাহলে হচ্ছে 880, 12 সাথে 125 গুণ করব 1500, 7 সাথে 134 গুণ করব 938, 140 এর সাথে আমরা 3 গুণ করব, 140 সাথে যদি 3 গুণ করি তাহলে হচ্ছে 420, আর যদি 148 এর সাথে আমরা 2 গুণ করি তাহলে হচ্ছে 296, ঠিক আছে। তো এবার n মানে হচ্ছে মোট গণ সংখ্যা, এখানে লিখতে পারি n সমান সমান মোট গণ সংখ্যা, সবটি যোগ করলে যোগফল আসবে হচ্ছে 40,
আর এখানে আমরা লিখতে পারি হচ্ছে সামেশন এফ আই এক্স আই, সবটি যোগ করলে আসবে হচ্ছে 4796। ঠিক আছে, এবার আমরা লিখতে পারি গড় সমান সমান, যে সূত্রটা গড় সমান সমান, গড়ের সূত্র হচ্ছে কি সামেশন এফ আই এক্স আই বাই হচ্ছে এন। এফ আই এক্স আই মান হচ্ছে 4796 ভাগ হচ্ছে 40। ঠিক আছে, তো 4796 যদি আমরা 40 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 119.9 সেন্টিমিটার প্রায়। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের বইয়ের, ঠিক আছে, তথ্য বুঝে সিদ্ধান্ত নিয়ে এই অধ্যায়ে অনুশীলনী 1 নম্বর অঙ্কের সমাধান। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং কি বেল আইকনটি অন করে রাখবে এবং ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য।